ইস রে, কতক্ষণ ধরে যে পাতটা আটকায় রাখছি, কেমনে যে বলি। তাড়াতাড়ি গাড়ি থেকে নাম, এমন বোমা মারবো একেবারে উড়ে যাবি। কিসের যে গন্ধ করেছে, আমি তো মারি নাই, বিষাক্ত গন্ধ করতেছে। তুই কি পাদ মারছিস? দরজাটা খুলে দেই, বাইরে যায় মারে আয়। আচ্ছা। এরপরে আপনার পাতটাত লাগলে আমাকে নিঃসন্দেহে বলতে পারেন। এর আগেও আমি 2টা পাত মারছি। ফেসবুকে দেখছি কোক খাইলে পাত আটকে যায়, আমাকে কোক এনে দেন। 1 hour later. নে ঠুস, তাহলে সারা রাস্তাটা শান্তিতে যাইতে পারবো। তুইও খা, তুই যে মারবি না এর কি গ্যারান্টি আছে? মেয়ের মাথায় বুদ্ধি আছে, বলতে হবে। কোকা কোলা খাও। ঘরে ঘরে পাত আটকাও। তোর সাথে ভাই আমি আর কোনোদিন কোনো 5 স্টার হোটেলে ঘুরতে আসবো না। তুই প্রতিবার বুফে খায় আমাকে রাখে পালাইস, তখন ওরা আমাকে দিয়ে হোটেলের থালি বাসন আর বাথরুম ধোয়ায় টাকা উসুল করে নেয়। আরে চিন্তা করিস না, দীপিকার গয়নাগাটি সব চুরি করে নিয়ে আইছি। হে, দীপিকা মেসেজ দিছে, ও টের পায়ে গেছে। গাধার বাচ্চা, চুরি তো করছিস, সাথে আবার প্রমাণও রাখে আইছিস। এখন দীপিকা আসে তোর সাথে সাথে আমারও চুলের মুঠি ধরে ছেঁচড়াইতে ছেঁচড়াইতে নিয়ে যাবে। আমি ভাই পালাইলাম, যার জিনিস সে বুঝে নে, ফাঁসিলে তুই ফাঁসিবু। পালায় লাভ নাই, ও আমাদের রুমের দরজার বাইরেই দাঁড়ায় আছে। তাড়াতাড়ি বুদ্ধি বের কর, আমি কিছু জানি না। আরে টেনশন নিস না, গয়নার গায়ে কি লেখা আছে ওইটা দীপিকার। গয়না তো আজকাল আমিও পরি। ও যাক বাবা, তাহলে বাঁচে গেছে, কি মজা কি মজা। মুখে ব্রণ উঠলে কত যে সমস্যা হয়, বয়ফ্রেন্ডের কাছ থেকে লুকায় থাকতে হয়, পড়তে বসলে পড়া ফাঁকি দিয়ে ব্রণ ফাটাইতে ইচ্ছা করে, আয়নার সামনে গেলে ছোট ব্রণটাও বড় লাগে। এগুলা সব সমস্যার যদি সমাধান পেতে চাও, আজকে থেকে আমার মতো গার্নিয়ার মাখা শুরু করো। সামনের 1 বছরে মুখ থেকে ব্রণ তো যাবেই না এমন